আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আর্দিস কিচেনে। ঈদ স্পেশাল খুব মজাদার একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মহসিন। খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। ঘরে থাকা সব উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি 2টি মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি এবং 6-7টি কাঁচামরিচ বেটে দিয়ে দিয়েছি। জয়ফলের 3 ভাগের 1 ভাগ এবং 3-4টি জয়ত্রী দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এবং সাথে আমি হাফ কাপের মতন কাজু বাদাম এবং কাঠবাদাম, 2 চামচের মতো কিশমিশ এবং পোস্তদানা 1 চামচের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং হাফ কাপের মতন সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি আরও দেব 1 চামচের মতো মরিচের গুঁড়ো এবং যে কোনো ভালো ব্র্যান্ডের রোস্টার মশলা 1 চামচ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এই রোস্টার মশলাটা স্কিপ করতে পারেন, তবে ফ্লেভারটা সামান্য একটু ভালো আসার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে 1 কাপের মতন পেঁয়াজ ভেজে বেরেস্তা করে সাইডে রেখে দেব। এর মধ্যে আমি আরেকটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এটা আমি ঝোলের জন্য ব্যবহার করব। এখানে আমি 1 কাপ গরুর দুধের সাথে 2 টেবিল চামচের মতো দুধের সর মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের সর না দিয়ে এখানে আপনারা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। এখন আমি এটা এক সাইডে রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচের মতন চিনি দিয়ে মিক্সড করে সাইডে রেখে দিব। এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তার তেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ, 4-5টি লং, 2-3টি তেজপাতা এবং মাঝারি সাইজের 3-4টি দারচিনি দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি মাখানো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে কিছুক্ষণ কষাবো, কোনো পানি ব্যবহার করব না, কেননা চিকেন থেকে পানি উঠে আসবে। আর আমি পুরো রান্নাতে কোনো পানি ব্যবহার করিনি। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সচরাচর এগুলো সবার ঘরেই থাকে। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মাংস থেকে ঝোল উঠে এসেছে, আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি এখানে। এখন আমি এই ঝোলগুলোকে শুকিয়ে ফেলবো। আমার ঝোলগুলো প্রায় শুকিয়ে গিয়েছে, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দুধের মিশ্রণটি দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আরও 7-8 মিনিটের মতন অপেক্ষা করব। মাংসটা নামানোর ঠিক 2 মিনিট আগে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আমার রান্না হয়ে গিয়েছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যখন হঠাৎ বাসায় মেহমান চলে আসে তখন খুব দ্রুত এই চিকেনটি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন।
এই চিকেনটা অসম্ভব মজা, ছোট থেকে বড় আশা করছি সবারই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। লাইক কমেন্টের মাধ্যমে আরদিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।